2026 বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে, আর ফুটবল বিশ্বের নজর এখন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রের দিকে। তবে নেইমার ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই। ব্রাজিল জাতীয় দলের হেড কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, ফিটনেস নিয়ে তিনি নেইমারের সঙ্গে কোনো প্রকার আপোস করবেন না। শুধু মাঠে ফিরলেই হবে না, ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে নেইমারকে শতভাগ ম্যাচ ফিট থাকতে হবে। জাতীয় দলে নেইমারের ফেরা নিয়ে এমন এক সতর্কবার্তা দিয়েছেন এই মাস্টারমাইন্ড কোচ, যা ফুটবল দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, মাঠে উচ্চগতির ফুটবল খেলার সক্ষমতা থাকলেই কেবল নেইমারকে বিবেচনা করবেন তিনি। আধুনিক ফুটবলে যেখানে গতি এবং প্রেসিং ফুটবল প্রধান হাতিয়ার, সেখানে একজন খেলোয়াড় কেবল তার নামের ভারে দলে জায়গা পাবেন না, এটাই যেন মনে করিয়ে দিলেন এই ইতালিয়ান কোচ। নেইমারের গত কয়েক বছরের ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায় চোট তার নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। 2023 সালে গুরুতর ইনজুরির কারণে প্রায় 1 বছরেরও বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। সেই কঠিন সময় পার করে আল হিলাল অধ্যায় শেষ করে এক বুক স্বপ্ন নিয়ে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু সেখানে ফিরেও তিনি খুব একটা স্বস্তিতে থাকতে পারেননি। ইনজুরি যেন তার পিছুই ছাড়ছে না। পরিসংখ্যান বলছে, সান্তোসে যোগ দেওয়ার পর থেকে প্রায় 32টি ম্যাচ তাকে ডাগআউটে বসে কাটাতে হয়েছে। সবশেষ 2 মাসেরও বেশি সময় চোট আর অস্ত্রোপচারের ধকল সামলে ব্লেড ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও সবুজ ঘাসে পা রাখেন নেইমার। সেই ম্যাচে তিনি 45 মিনিট মাঠে ছিলেন এবং একটি দুর্দান্ত অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা স্কিল নিয়ে নয়, প্রশ্নটা তার শারীরিক স্থায়িত্ব নিয়ে। নেইমার মাঠে ফেরার পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন, তিনি কি 2026 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলবেন? যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশন এখনো বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেনি, তবে ইনজুরির কারণে নেইমারের খেলা নিয়ে একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকাকে আবারও হলুদ জার্সিতে দেখার জন্য। এমনকি রিও কার্নিভালের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কোচ কার্লো আনচেলত্তিকে ভক্তদের তোপের মুখেও পড়তে হয়েছে। সেখানে উপস্থিত সমর্থকরা বারবার আনচেলত্তিকে অনুরোধ করেছেন যেন নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়। কিন্তু আনচেলত্তি আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার কাছে 2026 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে কেবল সুস্থ থাকলেই হবে না, তাকে ম্যাচ উপযোগী শতভাগ ফিটনেস অর্জন করতে হবে। মাঠে উচ্চগতির ফুটবল খেলার ক্ষমতা থাকলেই তিনি নেইমারকে দলে নেওয়ার কথা ভাববেন, অন্যথায় নয়। এর মাধ্যমে নেইমারকে এক প্রকার চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দিয়ে দিয়েছেন আনচেলত্তি। একসময় ব্রাজিল দলে নেইমার ছিলেন অটো চয়েস, অর্থাৎ ফিট থাকুন বা না থাকুন তার জায়গা ছিল নিশ্চিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দৃশ্যপট বদলে গেছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং এনরিকের মতো তরুণ ও গতিশীল ফুটবলাররা এখন দলের প্রাণভ্রমরা। এই তরুণ তুর্কিদের উপস্থিতিতে নেইমারকে আর দলের সর্বোচ্চ অগ্রাধিকার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন না আনচেলত্তি। অনেকে মনে করেন বর্তমান ফুটবলের যে গতি এবং শারীরিক সক্ষমতার চাহিদা, তার সাথে নেইমারের সংবেদনশীল শরীর কতটা মানিয়ে নিতে পারবে তা নিয়ে কোচ সন্দিহান। তাই নেইমারকে যদি বিশ্বকাপে খেলতে হয়, তবে তাকে কঠোর পরিশ্রম করে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। ভক্তরা আশা করছেন নেইমার আবারও তার জাদুকরী ফুটবল নিয়ে ফিরবেন এবং বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করবেন। তবে মাঠের লড়াইয়ের আগে তাকে লড়তে হবে নিজের শরীরের সাথে এবং প্রমাণ করতে হবে যে তিনি এখনো বিশ্বসেরাদের একজন।